S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো আবারও একটা নতুন পোড়া আমের শরবত। কি করে এই পোড়া আমের শরবত বাড়িতে সহজেই বানাবেন, চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই পোড়া আমের শরবত এই গরমে আপনারা বাড়িতে কিভাবে সহজে বানাবেন চলুন দেখে নিই। আম পোড়ার শরবতের জন্যে আমি দুটো আম একটু পুড়িয়ে নেব। দেখুন আম দুটো আমার পোড়ানো হয়ে গেছে। দেখুন আমটা পোড়ানো হয়ে গেছে। এবারে আমি আমটাকে ছাড়িয়ে নেব। এইভাবে আমটাকে আপনারা ছাড়িয়ে নেবেন। এই গরমের সময় আম পোড়ার শরবত ভীষণ টেস্টি হয়, আপনারা সবাই জানেন, এবং শরীর ঠান্ডা করে। এবারে আপনারা এইভাবে কাঁটা চামচ দিয়ে ধরে এইভাবে আমটাকে আরেকটা চামচ দিয়ে এরকমভাবে আমটাকে আঁটি থেকে পরিষ্কার করে নিতে পারেন। আবার এই গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। দেখুন আমি কাঁটা চামচ দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আপনারা এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। দুটো প্রসেসে আপনারা করতে পারেন, চামচ দিয়ে বা গ্রেটার দিয়ে, আপনাদের যেটা সুবিধা হবে সেটাই করবেন। এবারে এই আমগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। একটু পেস্ট করে নেব। একটা কাঁচা লঙ্কা দিলাম, সামান্য ধনে পাতা দিলাম। আমার কাছে পুদিনা পাতা এই মুহূর্তে নেই, তাই আমি পুদিনা পাতা দিতে পারলাম না, আপনারা পুদিনা পাতা দেবেন। এক চামচ মৌরি, এক চামচ জিরে আর 4টে শুকনো লঙ্কা ভেজে শিলে গুঁড়ো করে নিয়েছি, 1 চামচ দিয়ে দিলাম। ছোট্ট চামচের হাফ চামচ সাধারণ লবণ দিয়ে দিলাম। হাফ চামচ বিট লবণ দিয়ে দিলাম। সামান্য পরিমাণ একটু জল দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে এটা পেস্ট করে নেব। আমটা পেস্ট করা হয়ে গেছে। দেখুন এবারে আমি একটা কাঁচের কন্টেনারে রেখে দেব। আপনারা এভাবে কাঁচের কন্টেনারে রাখতে পারেন 1 সপ্তাহ ধরে। 1 সপ্তাহ এই ফ্রিজে এইভাবে রেখে আপনারা প্রতিদিন এই পোড়া আমের শরবত একটু করে খেতে পারেন। গ্লাসে আমি 2 চামচ করে এই পোড়া আমটা দিয়ে দিলাম। আমি চিনি গুঁড়ো করে নিয়েছি, ওই জন্যে আমি চিনি গুঁড়োটা এখনই দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি 1 চামচ করেই চিনি দিলাম। আপনারা যেমন আম নেবেন আর মিষ্টিটা শরবতে যেমন খাবেন তেমনি দেবেন।
1 চিমটে করে জল জিরা নিলাম, সামান্য পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন। আবারও সামান্য একটু বিট লবণ নিলাম, ভাজা মশলার গুঁড়ো একটু নিলাম, মিক্সার গ্রাইন্ডার ধুয়ে আমি এই ফ্রিজের, এটা ঠান্ডা জল, আমি ফ্রিজের ঠান্ডা জলটা দিয়ে দিলাম। আমি এবারে আইস কিউব দিয়ে দেব। দুটো গ্লাসে আমি দুটো আইস কিউব দিয়ে দিলাম। গার্নিশিংয়ের জন্যে আমার পুদিনা পাতা নেই বলে আমি একটা ধনে পাতা দিয়ে দিলাম। সামান্য একটু ভাজা মশলা দিয়ে দিলাম। আর একটু পাতি লেবু, দিয়ে দিলাম। দেখুন আমার পোড়া আমের শরবত রেডি হয়ে গেছে 2 গ্লাস। এই পোড়া আমের শরবতটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা বাড়িতে অনুরোধ করছি, বাড়িতে একবার বানিয়ে আপনারা এই গরমে পোড়া আমের শরবত খেয়ে দেখবেন। আর আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।